আজ শিবরাত্রি। শিবরাত্রির দিনেই শিবের জমি চুরির অভিযোগ। অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের পাঁচপোতা এলাকায়। শিবের নামে থাকা জমি কিভাবে ব্যক্তিগত মালিকানাধীন হয় প্রশ্ন স্থানীয়দের। এবার দেবতার জমি ফিরে পাওয়ার জন্য বিক্ষোভ দেখাতে শুরু করলো গ্রামবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুরে দেখা যাচ্ছে এরকম গ্রামবাসীরা তারা হাতে কাগজ নিয়ে শিবের জমি ফেরত পাওয়ার জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছে। সন্দেশখালীর জমি মাফিয়াদের দৌড়াতে ঘুম উড়েছিল সেখানকার বাসিন্দাদের। একের পর এক জমি দখল করে কোথাও গড়ে উঠেছিল মাছের ভেড়ি, তো কোথাও মার্কেট প্লেস। এবার দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে দেবতার জমি দখল করার অভিযোগ স্থানীয় প্রমোটারের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, পাঁচপোতা নেতাজি পল্লী এলাকায় 2011 সাল পর্যন্ত শিবের নামে 1 একর 22 শতক জমি ছিল, যা পরবর্তীতে প্রমোটার সমীর সর্দারের ব্যক্তিগত মালিকানাধীন হয়। দলিল জাল করে জমিটি দখল নেওয়া হয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। এই যে জমিটা, এটা ওই 3 বিঘে পৌনে 4 বিঘে টিকা হবে। আমাদের ছোটোবেলায় যখন আমরা ছোট, তখন থেকে আমরা দেখে আসছি যে এই জমি শিবের নামে, রেকর্ড পত্র সব কিছু। এই জমি ডাক হতো, লিজ হতো, চাষ হতো, সেই পয়সা পুজো আর্চি সব হতো, এবং দীর্ঘদিন গ্রামবাসীর দখলে জমি রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত প্রমোটার সমীর সর্দারের দাবি, সমস্ত আইনি বিধিনিষেধ মেনে সরকারি অনুমতি নিয়েই জমিতে কাজ শুরু করেছেন তিনি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত তিনিও প্রমোটারের পক্ষ নিয়েছেন। আমরা টোটাল চেন ডিড সবকিছু ওকে দেখে, তার বিএলআরও মিউটেশন, বিএলআরও পর্চা, বিএলআরও কনভার্সন, ইউএলসি, আরটিআই, বিএলআর ট্যাক্স সবকিছু দেখে নিয়ে আমরা জমিটা কিনেছি। আজকালকার যে দিন, সেখানে কোনো জমি কেউ জোর করে দখল করতে পারে না। আজকে আমাদের কাছে যা খবর আছে, আমার কাছে যা নিউজ আছে, এটা প্রশাসনও জানে, মানে পুলিশের কাছে থেকে অভিযোগ ছিল এরকম দখল নিয়েছে। তো পুলিশের কাছে ওনারা একজন ওনার কাগজপত্র দেখিয়েছিল, এটা 2011 অবধি শিবের নামে নথিভুক্ত ছিল। তারপরে হাইকোর্টের মামলা চলাকালীন মামলাতে জিতে যায় পার্টি, মানে মালিকানা, তখন মালিকানা ব্যক্তিগত মালিকানা পেয়ে যায়। সেই কাগজপত্রগুলো আপনারা গিয়ে দেখে নিন। জমির ব্যাপার তো সচরাচর আমাদের দেখা হয় না, ওগুলো আমাদের যেমন পুলিশ প্রশাসনকে বলা থাকে, বলে দিয়েছি। এদিকে ওদের কাগজপত্র যদি সেই রকম কিছু থাকে, নিশ্চয়ই বিএলআরও আছে, এদিকে আমাদের পৌরসভা আছে। তো পৌরসভা ইতিমধ্যে একটা স্টেপ নিয়েছে, আমি শুনছিলাম যে ওদের কাজ বন্ধ রাখা আছে, এরকমই। মানে এটা টোটালি আমাদের প্রশাসনই দেখছে। রাজ্য জুড়ে বেড়েই চলেছে জমি মাফিয়াদের কাজ, কোথাও কাটমানি তো কোথাও দুর্নীতি। কবে সন্ত্রাসমুক্ত হবে এই রাজ্য, উঠছে প্রশ্ন। সেই জায়গা থেকে জমি মাফিয়ারা এবারে দেবতার জমিতেও হাত মারতে শুরু করেছে। যদিও প্রশাসনের কাছে বারবার তারা যাচ্ছে, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তারা আন্দোলন করছে, কিন্তু এখনও কোনো সুরাহা পায়নি। আদৌ তারা অন্তত আন্দোলন করে দেবতার জমি আবার দেবতার নামে ফিরিয়ে আনতে পারেন কিনা, সেটা সময় বলবে। দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।